তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা ফেলার নাই। কিছু লোক দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলামের হালালাকে নিয়ে আঙুল তুলে। মার্কেটে কিছু মুন্সি বেরিয়েছে বাবা, মুন্সি, একে মুন্সি বলাও যায় না, ইসরায়েলি প্রোডাক্ট। এ বেটা বলছে একজন ব্যক্তি যদি এক জায়গাতে 5000 তালাক দেয় তো একটাই তালাক হবে। মানে এক জায়গাতে বসে ওই মৌলবীকে যদি 36 বার জুতা মারেন তো একবারই মারা হলো। ওর কথা অনুযায়ী তাই তো নাকি বলেন? যদি এক জায়গাতে বসে 3 তালাক দিলে একটাই তালাক হবে। খবরদার মুসলমান, এই গুদর মুন্সি মানুষকে হারামজাদা বানাতে চায়। একজন ব্যক্তি নিজের স্ত্রীকে যদি 3 তালাক দিয়ে দেয়, সর্বপ্রথম মনে রাখেন একসাথে 3 তালাক দেওয়া নাজায়েজ এবং গুনাহ। কোন ব্যক্তি নিজের স্ত্রীকে একসাথে 3 তালাক যদি দিয়ে দেয় গুনাহ হবে। আর তালাক দেওয়ার নৌবাতি কেন আসবে? যখন কোন ব্যক্তি নিজের স্ত্রীকে তালাক দেয়, বিবাহের সম্পর্কটা বিচ্ছেদ করে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। এত ভয়ানক। রাসূলে পাক বলেছেন বিয়েকে সহজ করো, তালাককে কঠিন করো। এই জন্য মুসলমান হটুস করে তালাক শব্দ ব্যবহার করা যাবে না। স্ত্রীর সাথে ঝামেলা হয়েছে, বসে মীমাংসা করে নেন। স্ত্রীর সাথে ঝামেলা হয়েছে, বসে পরামর্শ করে নেন। আপনার স্ত্রী আপনি নিয়েই তাকে থাকবেন, শরীয়ত পদ্ধতি দিয়েছেন। আর শরীয়ত নিয়ম দিয়েছেন, যদি তোমার স্ত্রীর সাথে কোনোই মতে না চলে, কোনোই মতে না চলে, তাহলে একটা তালাক দাও। কটা? একটা তালাক দিয়ে 1 মাস দেখো। যদি এর মধ্যে সে সুধরে যায় যে আমাকে তো ছেড়েই দিবে, সুধরে গেল তো আপনি ফিরিয়ে নিলেন, একটাই তো তালাক থাকলো। আর ডাইরেক্ট বলছে তোকেও তালাক, তোর মাকেও তালাক। আছে না এরকম? জি, এইদিকে একটা হরিহরপাড়া বলে থানা আছে। হরিহরপাড়া থানাতে একটা জায়গাতে গিয়েছিলাম তালাকের ব্যাপারে। তো এ তালাক দিচ্ছে ওর স্ত্রীকে, ওর শাশুড়ি ফোন ধরেছে যে আরে বাবা তালাক দিস না, 2 চড় আমার বেটিকে মেরে দিস, সম্পর্ক শেষ হয়ে যাবে। তো বলছে শাশুড়ি মা তোকেও তালাক। ওই তোমার শ্বশুরের সাথে কথা বলছে, শ্বশুরকেও তালাক। তো স্ত্রী তালাক হয়ে গেলে শাশুড়ি অটোমেটিক তালাক হয়ে যায় নাকি বলেন? শ্বশুর অটোমেটিক তালাক হয়ে যায়। তো এইরকম নোংরা, এগুলো হচ্ছে অবুঝ ছেলে, জাহিল, মূর্খ, চাষা, জাহিল, মূর্খ, গন্ড মূর্খ ছাড়া এই তালাক শব্দ কোনো ভালো মানুষ ব্যবহার করতে পারে না। কথা আমার বুঝতে পারছেন কি না বাবা? নোংরা ব্যক্তি, সুস্থ মস্তিষ্কের ব্যক্তি কোনদিন তালাক শব্দ মুখ দিয়ে ব্যবহার করবে না। এই জন্য খবরদার, তালাক শব্দ ব্যবহার করবেন না। স্ত্রী রান্না করেননি, রেগে আসলো, তালাক মেরে দিল। স্ত্রী হয়তো ঘুমিয়ে আছে, উঠতে পারেনি, তালাক দিয়ে দিল। এইগুলো জেহালত ছাড়া কিছু হয় না। আল্লাহকে হিসাব দিতে হবে, আযাবে গ্রেফতার হতে হবে। এই জন্য মুসলমান, তবে আপনাকে মাসলাটা বলে দিই, যদি কোনো ব্যক্তি ফোনের মাধ্যমে স্ত্রীকে 3 তালাক দেয়, একসাথেই 3 তালাক বলুক, বা 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলুক, বা 3 মাসই বলুক, যখনই 3 তালাক বলবে একসাথে দেখ আর 3 মাসে দেখ, ওই 3 তালাকই তার উপরে পড়ে যাবে। আর 3 তালাক পড়ে গেল, স্ত্রী বিবাহ থেকে বেরিয়ে গেল। তারপরে যত তালাক দিবে সব ফালতু। এটা আল্লাহ পাকের বিধানকে পার করে নিজের ঘাড়ে পাপ লাওয়া। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? কেউ যদি চিঠিতে লিখে তালাক দেয়, একজন ব্যক্তি স্ত্রীকে চিঠি লিখলো তোকে 3 তালাক, তবুও তালাক হয়ে যাবে। ফোনের মাধ্যমে সৌদি আরব থেকে বলছে তালাক, তালাক হয়ে যাবে। আমি যদি আমার স্ত্রীকে এখানে তালাক দিই, আমার স্ত্রী এখানে নাই, শুনতে পাই না, দেখতে পাই না, আমি তালাক দিলাম, আপনারা শুনলেন, তালাক হয়ে গেল। কারণ তালাক দেওয়ার অধিকার স্বামীকে আছে। স্ত্রীর শোনা শর্ত নয়, স্ত্রী উপস্থিত থাকা শর্ত নয়। যদি আমি এখানে বলি যে আমার স্ত্রীকে 3 তালাক, তাহলে এখান থেকে 3 তালাক হয়ে যাবে। এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে বাবা, স্ত্রী শুনুক বা না শুনুক, চিঠির মাধ্যমে হোক, ফোনের মাধ্যমে হোক, মোবাইলের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, দারু খেয়ে হোক, গাঁজা খেয়ে হোক, গু খেয়ে হোক, মুদ খেয়ে হোক, তালাক দিলি তালাক হয়ে যাবে। তালাক দিলে তালাক হয়ে যাবে। একজন বাংলাদেশের মৌলবি বলছে দারু খেয়ে তালাক দিলে তালাক হবে না। আচ্ছা বলেন তো, কোন বেটা যে বিরিয়ানি খেয়েছে বলো স্ত্রী আজকে আমি খুব খুশি হই, তোকে তালাক, এরকম হয়? জি, ও তো পায়খানা খাওয়া আসার পর মাতাল হয়েই তো বেশিরভাগ তালাক দেয়, রাগের মাথায় দেয়। দেখেন, সঠিক সুস্থ মস্তিষ্ক যখন থাকে, এক সুখী অবস্থায় কেউ কি তালাক দেয়? মানুষ এমনি কাউকে রাস্তায় বসে আছে গিয়ে মেরে দিল?
রাগ হয়, ঝগড়া হয়, তবেই তো তালাক দেয়। তো যেই অবস্থায় তালাক দেয়, একসাথে দেখ আর তিনবারে দেখ তালাক হয়ে যাবে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 230 আল্লাহ পাক বলছেন, যখন কোন স্বামী নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দিবে, তার স্ত্রী তার প্রতি হারাম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয় স্বামীর সাথে থাকবে। জোরে বল সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালালা করনে ওয়ালা ব্যক্তির প্রতি লানাত পাঠিয়েছেন। এটা মাসলা একটু ধ্যান দিয়ে শুনেন বাবা। একজন ব্যক্তি 3 তালাক দিলেন, তারপরে তো হালালা করতে হবে, অন্য কারোর সাথে বিয়ে দিতে হবে, ডিমান্ড করে নয়, মারধর করে নয়, বিয়ে দিতে হবে। যদি বিয়ে করনে ওয়ালা ব্যক্তি, হালালা করনে ওয়ালা ব্যক্তি এটা নিয়ত থাকে, মজা নিবার নিয়ত বা আরো কোনো খারাপ নিয়ত যদি থাকে, ওর প্রতি লানাত নাজিল হয়। আর যদি তার ইচ্ছা নিয়ত থাকে, একজনের বিয়ে ভঙ্গ হয়েছে, তো আমি একটু বিয়ে করে যদি হালালা করে দিই, তাহলে তার ঘরটা বসে যাবে, তাহলে এই হালালাতে নেকি আছে। জোরে বল সুবহানাল্লাহ। এটা আমার নবী নিজে করিয়েছেন। বুখারীর মধ্যে হাদিস, একজন সাহাবী নিজের স্ত্রীকে 3 তালাক দিয়েছেন। তার দ্বিতীয় জায়গাতে গিয়ে তিনি বিয়ে করেছেন। বিয়ে করার পর আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আমাকে তালাক দিয়েছেন, আমি দ্বিতীয় জনকে বিয়ে করেছি, তার কাছে কোনো ক্ষমতাই নাই, বুড়া ব্যক্তি, সহবাস করার ক্ষমতা রাখে না। রাসূল পাক বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমার দ্বিতীয় স্বামীর সাথে তোমার হামবিস্তারি না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত পূর্ব স্বামীর কাছে তুমি ফিরে যেতে পারবে না। এটা বুখারীর হাদিস, আমার নবী নিজেই হালালা করিয়েছেন। এটি জোরে হবে না সুবহানাল্লাহ? নিজেই করিয়েছে। আবার হাদিস আছে যে হালালা করে তার প্রতি লানাত। তো যে টাকা নিয়ে হালালা করবে, সম্পদ নিয়ে হালালা করবে, নিয়ত খারাপ করে করবে, সেই ব্যক্তির প্রতি আল্লাহর লানাত, অভিশাপ নাজিল হবে। আর যে নিয়ত ভালো করে করবে, এদের ঘরটা ভেঙে গেছে, আমি একটু জুড়িয়ে দিই, তাহলে সেই ব্যক্তি নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বুখারীর হাদিস, হযরত উমর ফারুকের কাছে একজন ব্যক্তি এসে বলছেন, হুজুর, আমি আমার স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দিয়েছি। হযরত উমর ফারুক বললেন, 3 তালাক হয়ে গেছে। 3 তালাক হয়ে গেছে, তোমার স্ত্রী তোমার প্রতি হারাম যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয় স্বামীর সাথে থাকবে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে একজন ব্যক্তি আসলেন, আমি আমার স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দিয়েছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, অতক্ষণ পর্যন্ত তোমার জন্য হারাম যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় জায়গাতে না বিয়ে করে দ্বিতীয় স্বামীর কাছে থাকবে। এই পৃথিবীর মুসলমান এই রুলস, এই বিধান আল্লাহ রাসূল তৈরি করেছেন। যারা বলে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না, ওদের দুটি হাদিস হচ্ছে পুঁজি। কয়টা হাদিস? এটা মুসলিমের হাদিস। একজন ব্যক্তি এসে বলছে, হুজুর, আমি আমার স্ত্রীকে 3 তালাক দিয়েছি। রাসূল পাক বললেন, তোমার স্ত্রীর উপরে 1 তালাকই হয়েছে, যাও তুমি সংসার নিয়ে করে খাও। এরা বলছে, নবী তো 3 তালাকে 1 তালাক মেনেছেন। আচ্ছা বলেন, নবীর হাদিস উমর ফারুক বেশি বুঝতেন না আজকের এই শয়তানরা বেশি বুঝে? কথা বলে। নবীর হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস বেশি বুঝতেন, আজকের গাধারা বেশি বুঝে? চারো মাযহাবের বেশি ইমামরা বেশি বুঝেন না গাধারা বেশি বুঝে? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখছেন, যে সাহাবী এসে 3 তালাকের কথা বলেছিলেন, ওটা 3 তালাক ছিল না, ওটা ছিল তালাকে বাত্তা। 3 বার তালাক শব্দ ব্যবহার করেছেন, কিন্তু তালাক একবারই। তালাকে বাত্তা কাকে বলে? 1 তালাক দিয়ে ওটা কি বোঝানোর জন্য আবার 2 বার ব্যবহার করেছেন। যেমন, এই তোকে তালাক, তোকে তো তালাক দিয়ে দিয়েছি, তোকে তো তালাক দিয়ে দিয়েছি, 3 বার হলো কিনা? কিন্তু তালাক একটাই হয়। তোকে তালাক, 1 তালাক হয়ে গেল, তোকে তো তালাক দিয়ে দিয়েছি, মানে ওটাই, একটা যেটা দিয়েছি ওটাই, তোকে তো তালাক দিয়ে দিয়েছি, একটা দিয়েছি ওটাই, এটা তালাকে বাত্তা। এইভাবে সাহাবী 1 তালাক দিয়েছেন। এটার অপব্যাখ্যা করে বর্তমান 2025 এর ইংরেজির ফান্ডিং খানেওয়ালা গুদর মুন্সি মৌলভী বলছে যে 3 তালাক দিলে 1 তালাক হবে। বেটা, ওটা 3 তালাক ছিল না, তালাকে বাত্তা ছিল। তোমার বাপের কিতাব ইমাম নববীর কিতাব পড়ে না। সবাই তিনাকে মানে। আরেকটি দলিল পেশ করা হয়, নবীর জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায়, উমর ফারুকের খেলাফতের জামানায় 2 বছর পর্যন্ত 3 তালাককে 1 তালাক মনে করা হতো। কিন্তু পৃথিবীর মুসলমান ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে লিখেছে, নবীর জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায়, উমর ফারুকের জামানায় 2 বছর পর্যন্ত কি হতো? 3 তালাককে 1 তালাক মনে করা হতো। এটা হচ্ছে ইমাম নববী বলছেন, এটা দুর্বল হাদিস, জয়ীফ হাদিস, হাদিসটা সহিহ
সহি নয়। আর যেইগুলো তিন তালাককে আল্লাহর নবী তিন তালাক বলেছেন, সাহাবারাই তিন তালাক গণ্য করেছেন, এই সমস্ত হাদিস সহি হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যেই মৌলবি বলে তিন তালাক দিলে এক তালাক হবে, ওই মৌলবির নিজের বিবিটা তালাক হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যেই মোল্লা তিন তালাক দেওয়ার পর ওটাকে এক তালাক বানিয়ে বিয়ে পড়িয়ে দেয়, ওর বিয়ে পড়ার পর যত বিয়ে শাদী বাচ্চা কাচ্চা হবে সব জারু সন্তান হবে। এই জন্য দাঁড়িওয়ালা শয়তান থেকে ফতোয়া নেওয়া বাদ দিতে হবে। যাদের ফতোয়া নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, সাহাবার বিরুদ্ধে, জয়ীফ জাল হাদিসকে দলিল বানিয়ে সহি হাদিসকে অস্বীকার করে, মনে রাখবেন সহি হাদিসের বিপক্ষে যদি জয়ীফ হাদিস থাকে তাহলে সহি হাদিসকে নিতে হবে, জয়ীফ হাদিসটা ছাড়তে হবে। এই জন্য তিন তালাক, তিন তালাকি নবীর সহি হাদিস, সাহাবার সহি হাদিস, চার মাযহাবের ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম সবাই একমত। সুতরাং কেউ যদি বলে এক জায়গায় তিন তালাক দিলে এক তালাক হবে, ওই মৌলবীকে বাইকট করতে হবে। ওই ওর বাপের শরীয়ত প্রচার করছে, রাসূলের পাকের শরীয়ত প্রচার করে না। এটা ওর বাপের শরীয়ত। এই জন্য পৃথিবীতে এমন কোন মোল্লা মায়ের দুধ পান করেনি যে তিন তালাক একসাথে দিলে এক তালাক প্রমাণ করবে। এটা শয়তান দিয়েছে এদের ব্রেনে, খোপড়িতে। ইসরায়েলি ফান্ডিং দিয়েছে। নবী মুস্তাফার দিন, সাহাবার দিন হচ্ছে কেউ যদি তিন তালাক একসাথে দিয়ে দেয় সেটা তিন তালাকই হবে। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য খবরদার আপনাদেরকে বলবো, স্ত্রীর সাথে ঝামেলা হতে পারে, ভাই ভাই ঝামেলা হয়, যেমন বাপ বেড়াতে যেমন দুটো কথা হয়ে যায়, গ্রামবাসীর সাথে হয়ে যায়, রাস্তাঘাটে হয়ে যায়, স্ত্রীর সাথেও হতে পারে। তালাক শব্দ কোনদিন ইউজ করবেন না, তালাক শব্দ কিন্তু ইউজ করবেন না। তিন তালাক একসাথে দেওয়া পাপীর কাজ, গুনহগারের কাজ, বিদাতি কাজ। তবে তিন তালাক হয়ে যাবে, স্ত্রীকে আপনি হারিয়ে ফেলবেন। আর তিন তালাক হোক, যেই কোনো মাসলা হোক, একমাত্র সুন্নি জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম মুফতি বাদ দিয়ে অন্য কোন দলের মুফতির কাছ থেকে ফতোয়া লওয়া ইসলামে হারাম আছে। মুসলমান যে নিজে বাতিল আকীদার লোক, যারা আকীদা কোরআন হাদিস বিরোধী আকীদা, যারা হাদিস সহি মানি বলে, কিন্তু কোন হাদিস সহি মানি? তিন তালাক একসাথে দিলে এক তালাক হবে, হাদিসের সনদ জয়ীফ। জয়ীফ হাদিসকে নিজের বাপের ধর্ম বাঁচার জন্য বানিয়ে দিয়েছে সহি হাদিস। আর তিন তালাকের পক্ষে শত শত সহি হাদিস আছে, ওই তিন তালাকের সমস্ত সহি হাদিসকে বাদ দিয়ে জয়ীফ হাদিসকে নিয়ে বলছে আমরা সহি হাদিস মাননেওয়ালা। এটা নফসের পূজারী, শয়তানের গোলামি ছাড়া হাদিস মানা একে বলে না।